একুশের ভোট পরবর্তী অশান্তিতে মৃত্যুর অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতা এবং তার ছেলে। দক্ষিণ 24 পরগনার মাধবপুরের ঘটনা। একুশের ভোটের পর আক্রান্ত আবেদ আলী, এবার গ্রেফতার তৃণমূল নেতা এবং তার ছেলে। আমাদের সঙ্গে কল্যাণ রয়েছেন প্রতিনিধি। কল্যাণ, এই তৃণমূল নেতা এবং তার ছেলের বিরুদ্ধে মূলত কি অভিযোগ, কি কারণে গ্রেফতার? একেবারেই অনিন্দিতা, 2021 সালে ভোট পরবর্তী হিংসায় কিন্তু এই আবেদ আলী সহ তার পরিবারের একাধিক সদস্যকে মারধরের অভিযোগ উঠেছিল। সেই সময় এলাকার তৃণমূলের নেতা এবং তার পরিবার সহ তার একাধিক দলীয় কর্মীদের বিরুদ্ধে মূলত যে অভিযোগ, সেই অভিযোগ যে শুধুমাত্র আবেদ আলী মোল্লা নয়, তার পরিবারের একাধিক সদস্যদের পাশাপাশি আরো আশেপাশের যে বেশ কয়েকটি হচ্ছে বাড়ি আছে তাদেরকেও হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও সেই সময় পুলিশ কোনো রকম ব্যবস্থা নেয়নি। তবে এই আবেদ আলী যারকে হচ্ছে মারধরের অভিযোগ উঠছে, তার গতকালকেই তার মৃত্যু হয়েছে। আর তার মৃত্যুর পর যে সমস্ত এলাকার আইএসএফ কর্মী সমর্থক ছিল তারা কিন্তু এই তৃণমূল নেতার বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখায়, দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায়। পরে খবর পেয়ে মাধবপুর থানার পুলিশ যায় এবং মাধবপুর থানার পুলিশ গিয়ে এই আলাউদ্দিন মোল্লা এবং তার ছেলেকে হচ্ছে বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে আসে এবং আজকে তাদেরকে বারুইপুর মহকুমা আদালতে তুললে বিচারক দুদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। তবে এলাকার যে সমস্ত মানুষজন তারা যেটা দাবি করছে যে দীর্ঘদিন এই অভিযোগ হলেও পুলিশ কেন আগে ব্যবস্থা নেয়নি, সেই নিয়েই কিন্তু প্রশ্ন তুলছেন তারা। ধন্যবাদ। আমার স্বামী আইএসএফে ভোট দিয়েছে বলে তার কারণে আমার স্বামীর মারধর করেছে। ওরা রড দিয়ে, কোদালের মাটি দিয়ে আমার ঘর লুটপাট করে ক্ষতি করেছে। আমার কিচ্ছু রাখিনি করেছে। আলামাল্লা নিচ্ছে, আলামাল্লা গুন্ডারা করেছে। এখন কি চাচ্ছেন? আমি এখন চাচ্ছি ওদেরকে ফাঁসি হোক, না তো আমার ক্ষতিপূরণ দেখ।